This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেমিনার হলে আদৌ কি তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেছিল? কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট নিয়ে যখন চাপানুতোর চলছে, সেই সময় আরজিকর কাণ্ডে প্রকাশ্যে এলো একাধিক বিস্ফোরক তথ্য। ঘটনার রাতে তিলোত্তমার সহকর্মীরা কে কোথায় ছিলেন, কে প্রথম কি অবস্থায় তিলোত্তমার দেহ দেখেছিলেন, চেস্ট মেডিসিনের পরবর্তী ঘটনাক্রম কি ছিল, সিবিআইয়ের কাছে কার কি জবানবন্দি ছিল, পুলিশের কাছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বয়ান কি ছিল, ডেথ সার্টিফিকেটই বা কিভাবে ইস্যু হয়, ডেথ সার্টিফিকেটে স্বাক্ষরকারী চিকিৎসকের বক্তব্য কী ছিল, ঘটনার কথা জানা মাত্র সন্দীপ ঘোষ কী নির্দেশ দিয়েছিলেন, TV9-এর হাতে এলো বিস্ফোরক সেই সব নথি। 9 অগস্ট রাত 12টা নাগাদ একসঙ্গে ডিনার করেন তিলোত্তমা, পিজিটি সৌমিত্র রায়, অর্ক সেন, হাউস স্টাফ গোলাম আজম, ইন্টার্ন শুভদীপ সিং মহাপাত্র। রাত 2টো। পিজিটি সৌমিত্রর দাবি এক রোগী অসুস্থতার কথা তিলোত্তমাকে ঘুম ভাঙিয়ে জানান, আর এক চিকিৎসককে ফোন করতে বলেন তিলোত্তমা। পরের দিন সকালে কি হলো? ঘটনা শুনেই দেহ মর্গে পাঠাতে ইউনিট হেড সুমিত রায় তপোদারকে নির্দেশ দেন সন্দীপ ঘোষ। সেমিনার রুমে তিলোত্তমার দেহ প্রথম দেখেন পিজিটি সৌমিত্র রায়। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে সৌমিত্রর বয়ান, 9 অগস্ট সকাল 9:35 নাগাদ তিলোত্তমাকে দেখতে না পেয়ে সেমিনার রুমে যান। সেমিনার রুমে টেবিলের পিছনে তিলোত্তমার নগ্ন 2 পা। তাঁর দেহের অস্বাভাবিক অবস্থান দেখেই সৌমিত্র বেরিয়ে আসেন, ফোন করেন তিলোত্তমাকে। তাকে না পেয়ে পিজিটি অর্ককে ফোনে বিষয়টি জানান সৌমিত্র। তবে দেহ প্রথম দেখতে পাওয়ার সময় নিয়ে সৌমিত্র বয়ানের সঙ্গে অর্কর বয়ানের ফারাক আছে। সৌমিত্রর দাবি, 9 অগস্ট সকাল 9:37 তিনি সেমিনার রুমে তিলোত্তমাকে অস্বাভাবিক অবস্থায় দেখার 1 মিনিট পরই অর্ককে ফোন করেন। অর্কর বক্তব্য, সেই ফোন এসেছিল সকাল 9:30 নাগাদ। সিবিআইয়ের কাছে অর্ক জানিয়েছেন, সেমিনার রুমে দেখি অর্ধনগ্ন অবস্থায় তিলোত্তমার নিথর দেহ পড়ে রয়েছে। আতঙ্কিত হয়ে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে বলতে থাকি, তিলোত্তমার সঙ্গে কিছু একটা ঘটেছে, সুইসাইড কিনা নিশ্চিত নয়। অর্ক কেন সুইসাইড বলল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরেক পিজিটি প্রিয়া গিরি। 9 অগস্ট সকালের ডিউটিতে নার্সিং স্টেশনে কর্মরত ছিলেন পিজিটি প্রিয়া গিরি, পূজা রায়, ভ্যানিলা কৃষ্ণন। সেমিনার রুম থেকে বেরিয়ে নার্সিং স্টেশনে এসে এই 3 জনকে খবর দেন অর্ক। সেই সময় অর্কর মুখে সুইসাইড শব্দ বন্ধ শোনেন প্রিয়া গিরি, ভ্যানিলা কৃষ্ণনরা। পরে সিবিআইয়ের কাছে প্রিয়া গিরি বলছেন, তিলোত্তমার দেহ দেখেই মনে হচ্ছিল এটা ধর্ষণ খুনের ঘটনা। অর্ক বলছিলেন তিলোত্তমা সুইসাইড করেছে। পিজিটি প্রিয়া গিরির বয়ানে আরও এক তথ্য প্রকাশ্যে। রহস্যময় ব্লুটুথ হেডফোনের সন্ধান মিলেছিল তিলোত্তমার দেহ মর্গে নিয়ে যাওয়ার সময়। সেই ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই সিভিককে গ্রেপ্তার করে পুলিশ। প্রিয়া বয়ানে জানিয়েছেন, দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মী নীল রঙের ব্লুটুথ হেডফোন দেখিয়ে জানতে চান সেটি তিলোত্তমার কিনা। আমাদের এই বিষয়টি জানা না থাকায় ডক্টর সৌমিত্র রায়কে জিজ্ঞাসা করার জন্য বলি। সৌমিত্র নিশ্চিত করেছিলেন কিনা তার বয়ানে কোথাও উল্লেখ নেই। শুধু পিজিটি প্রিয়া গিরি একা নন, তিলোত্তমার দেহ নিরীক্ষণ করেই এটা যৌন নির্যাতন খুনের ঘটনা বলে দাবি করেছেন তিলোত্তমার ইউনিট হেড সুমিত রায় তপোদারও। সিবিআইয়ের কাছে সুমিত রায় তপোদারের দাবি, সকাল 9:50 নাগাদ ভ্যানিলা কৃষ্ণন প্রিয়া গিরি তিলোত্তমার অবস্থার কথা জানিয়ে তাকে সেমিনার রুমে যাওয়ার জন্য বলে। আমি সেমিনার রুমে গিয়ে অর্ধনগ্ন অবস্থায় ডায়াসের উপর তিলোত্তমার দেহ পড়ে রয়েছে দেখি। দেহের কাছে গিয়ে মোবাইলের আলো তিলোত্তমার চোখের উপর ফেলে দেখি চোখের মনি স্থির। দেখেই মনে হয়েছিল দেহে প্রাণ নেই এবং এটা যৌন নির্যাতন খুনের ঘটনা। এখানেও পিজিটি অর্কর বয়ান ঘিরে প্রশ্ন। সুমিত রায় তপোদার নিজে জানিয়েছেন, তিনি মোবাইলের আলোয় তিলোত্তমার নিথর দেহ পরীক্ষা করেন। পিজিটি ভ্যানিলা কৃষ্ণন, প্রিয়া গিরি, পূজা রায়েরও একই বক্তব্য। পিজিটি অর্কর বক্তব্য, মোবাইলের আলো নয়, স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট চেক করেন ডক্টর সুমিত রায় তপোদার। রাতের ডিউটিতে অন্য 4 সহকর্মীর মধ্যে একমাত্র অর্কই জানিয়েছেন, তিনি রাতে সেমিনার রুমে লাল কম্বল গায়ে তিলোত্তমাকে ঘুমোতে দেখেছেন। সকালে অর্ধনগ্ন অবস্থায় চিকিৎসক ছাত্রীর দেহ দেখার পরই সুমিত রায় তপোদার চাদর দিয়ে দেহ ঢাকার কথা বলেছিলেন। গাঢ় নীল চাদর দিয়ে দেহ ঢেকেছিলেন পিজিটি পূজা রায়। তাহলে তিলোত্তমার বাবার কাছে থাকা ছবিতে সবুজ চাদর এলো কিভাবে? লাল কম্বলের কোনো উল্লেখ সুমিত রায় তপোদার, প্রিয়া গিরি, ভ্যানিলা কৃষ্ণন, পূজা রায়ের বক্তব্যে নেই। এই 4 জনই সিবিআইকে জানিয়েছেন, মৃতার মোবাইল, ল্যাপটপ দেহের পাশে যথাযথ অবস্থায় ছিল। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী গলা টিপে শ্বাসরোধ করে তিলোত্তমাকে খুন করা হয়। প্রশ্ন, নিজেকে বাঁচাতে বিন্দুমাত্র চেষ্টা করলেও দেহের পাশে মোবাইল, ল্যাপটপ, জুতোর যথাস্থানে থাকা কিভাবে সম্ভব? এক্ষেত্রে পুলিশের কাছে অভিযুক্ত সিভিকের বয়ানের মধ্যেও প্রাসঙ্গিক একই প্রশ্ন। TV9-এর হাতে রয়েছে সেই নথিও। 2 দফায় সঞ্জয়ের বয়ান রেকর্ড করেছে কলকাতা পুলিশ। সেই বয়ানেও তিলোত্তমা ছটফট করছিল, মাথা ঝাঁকাচ্ছিল বলেই জানিয়েছেন অভিযুক্ত সিভিক। সে নিজেই কথা বললে মৃতার ল্যাপটপ, মোবাইল, জুতো যথাস্থানে কিভাবে, তার ব্যাখ্যা নেই কেন? 2 দফার বয়ানের মধ্যে দ্বিতীয় বয়ানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন অভিযুক্ত। সূত্রের খবর, এই বয়ানে সই করতে অস্বীকার করেছেন অভিযুক্ত। প্রশ্ন, ঘটনাক্রমের দ্বিতীয় বিবরণীতে কেন সিভিক সই করতে রাজি হলেন না? TV9 বাংলা ডিজিটাল।